আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলোও সুস্থ আছে। আজকে আমাদের এই বাচ্চা মুরগিগুলো আমরা খাওয়াবো হচ্ছে ক্যালসিয়াম। সকালে ক্যালসিয়ামের পানি খাওয়ানোর পরে মূলত তাদেরকে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের আগেই সকালবেলা হবতে ঘুম থেকে উঠে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলোর আমরা খাবার পানি দিয়ে দিয়েছি। আজকে আমাদের ডিম পাড়া মুরগিগুলোর শুধু পানির মধ্যে শুধু সাদা পানি দিয়ে দিয়েছি এবং খাবার দিয়ে দিয়েছি। আমরা গত 2 দিন জিঙ্ক বেড খাইছি, ভিটামিন খাওয়ানো হয়েছে, তার জন্য আজকে সকালবেলা আমরা সাদা পানি দিয়ে দিলাম। ওই ডিম পাড়া মুরগির খামারের কাজ কাম শেষ করে আমরা চলে যাইতেছি আমাদের পুলেট মুরগির খামারে। পুলেট মুরগির খামারে যাওয়ার পরে আমরা খামারের তালাটা খুলে ভিতরে ঢুকে আগে বাতিগুলা চালিয়ে নিব। বাতিগুলা চালিয়ে নেওয়ার পর মূলত তাদেরকে ক্যালসিয়ামের পানি দিয়ে দিয়ে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত কাজ করতেছি। আমাদের এই যে কারেন্টের কাজগুলো কিন্তু করা হয় নাই। কারেন্টের কাজ ওইদিকে পাইপ সব লাগানো হয়েছে, ফ্যানের কাজ আছে। আর এই যে তার তুরগুলো আপনার মানে ই করে দেওয়া লাগবো, বাতিল করে আপনার দিয়ে দেওয়া লাগবো, কারণ এই তার তুরগুলা খুব একটা রিক্সের জিনিস এগুলা। আপনার এই যে গতকালকে আমরা ক্যালসিয়াম খাইছিলাম দেখে আমাদের পানির পাত্রগুলা কিন্তু খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। এই ওষুধের একটা ভালো দিক থাকলেও আপনার এই ওষুধে এখন প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে, মানে রংটা একটু মনে হয় বেশি বেশি হয়ে গেছে। যে পরিমাণ আমাদের পিয়ের পাত্রগুলা আপনার পানির পাত্রগুলা মানে কেমন যাতে একটা হয়ে গেছে, মানে কালারই নষ্ট হয়ে গেছে পানির পাত্র। এই এত সুন্দর করে কালকে মুছছি, তারপরেও কালার আপনার যায় নাই। আর কি এই ক্যালসিয়ামটা খাওয়ানোর পরে আপনার সুন্দর করে পানির পাত্রগুলো আবার ওই যে জিগ জাল দিয়ে যে দিয়া জাল জাল দিয়ে আপনার ডইলে মইলে সুন্দর করার লাগবো। তো আমি মোটর জিরা নিছি, মোটর জিরা নিয়ে এখন আমাদের ওই বাল্টিগুলো আমরা খোলাই নিবো। ওই পাইপের মাথা মধ্যে গোবরছে একটুখানি, তার জন্য আমি মূলত ধুয়ে মুয়ে নিলাম, কারণ যেহেতু এটা বুলাবো বারে বারে। তার জন্য এখন আমি ওটা খোলাই হাইরা বাল্টিটা খোলাই নিবো খুব ভালোভাবে। বাল্টিটা খুব ভালোভাবে খোলাইতে হবে, কারণ গতকালকে খুব ভালোভাবে খোলানো হয় নাই। তার জন্য আমি 2 বার করে সুন্দর করে বাল্টিটা খোলা নিলাম। বাল্টি যদি সুন্দরভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আপনার এটা হইলো না। সবসময় জীবাণুমুক্ত থাকতে হবে। তো আমি সুন্দরভাবে বাল্টিটা খোলাই, তারপরে বাল্টির মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিছি। অল্প পানির মধ্যে এখন ওষুধগুলো মিক্সড করবো। মগটাও খোলা নিতেছি। অল্প পানির মধ্যে যদি আমরা ওষুধটা মিক্সড করি তাহলে কিন্তু সুন্দরভাবে ওষুধটা মিক্সড হবে। আর ওষুধ মিক্সড হলে কিন্তু মুরগিগুলোর খাওয়ালে ভালো একটা কাজ হবে। তো আমরা এই ক্যালসিয়ামটা খাবো। এই ক্যালসিয়ামের কি কি উপকারিতা, আপনার তো সবাই জানেনি। একটা খামারের জন্য ক্যালসিয়ামটা খুবই কার্যক্রম ওষুধ। তো ক্যালসিয়ামের কি কি উপকারিতা আমি তাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানির সাথে এই ক্যালসিয়ামটা খাওয়াবো। তো আমি পানি গুলবো 50 লিটার, তার জন্য মূলত আমি 50 গ্রাম নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর বাল্টিটা আমার ভরে গিয়েছে। এখন আমাদের সব মুরগিগুলারে আমরা পানি দিয়ে দিব। এই ক্যালসিয়ামের উপকারিতাটা যদি আমি আপনাদেরকে বলি, মুরগির যদি প্যারালাইসিস হয়ে যায় অথবা প্যারালাইসিস প্রতিরোধ করব। যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু এই ক্যালসিয়ামটা নিয়মিত খাইলে মুরগি প্যারালাইসিস হবে না। আর নরম খোসাযুক্ত ডিম, যদি আপনাদের খামারে প্রোডাকশন থাকে, ডিম যদি থাকে, ডিম পারে, যদি ডিমগুলো নরম হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম খাইলে আপনার নরম ডিমগুলো আর আসবে না। খোসাযুক্ত ডিমগুলো আপনার শক্ত হবো, মানে ডিমের খোসাগুলো মজবুত হবো। এবং আপনার ডিম উৎপাদন মানে কমে গেলে ডিম উৎপাদন আপনার বাড়বো। আর আপনার হাড়ের গঠন শক্ত করব, মজবুত করব। যেমন আমাদের এখন পুলেট মুরগি, এখন মুরগিগুলার হাড় মার আপনার গঠন মঠন মজবুত করবো, চেহারা চোয়ারা সুন্দর হবো। তার জন্য কিন্তু ক্যালসিয়ামটা খুবই কার্যক্রম এই আপনার এই মুরগিগুলার খাওয়ানোটা খুব জরুরি। আর আপনার ডিম উৎপাদন বাড়াবো। যদি ডিমটা আপনার মানে কমে যায় ডিমটা কিন্তু বাড়বো। আর আপনার দৈহিক ওজনটা, মুরগির যে ওজনটা খুব দ্রুত বৃদ্ধি পাবো। আমাদের যে মুরগির সাইজ, এখন আমাদের মুরগির বয়স আজকে 126 দিন। আমাদের যেভাবে হোক এই 15-20 দিনের মধ্যে মুরগিগুলার খাবার পানির সাথে ওষুধ মিক্সড করে যেভাবে হোক মুরগিগুলার আপনার খুব দ্রুত ওজন নিয়ে আসতে হবে। ওজন নিয়ে আসতে পারলে কিন্তু আমাদের ডিমের প্রোডাকশনটা খুব তাড়াতাড়ি পাবো এবং ডিমের দেখাটা খুব তাড়াতাড়ি পাবো। আমাদের এখন যে মুরগিগুলো রানিং ডিম পারতেছে ওই মুরগিগুলো কিন্তু ডিম পারছিল 133 দিন বয়সে। কিন্তু আমাদের যে আজকে 126 দিন বয়সী পুলেট মুরগিগুলা, এই মুরগিগুলা কিন্তু 133 দিন বা 140 দিনের মধ্যে মনে হয় না ডিম পাওয়া যাবে। কারণ আমাদের মুরগিগুলোর উপর যে কি পরিমাণ জ্বর গেছে, আপনারা যারা নিয়মিত আমাদের সাথে ছিলেন, আমাদের নিয়মিত যারা ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমাদের মুরগিগুলোর উপর দিয়ে প্রচুর পরিমাণে এবার জ্বর গেছে। আমাদের 1200 বাচ্চা তোলা হয়েছিল, 1200 বাচ্চার মধ্যে প্রায় 170টা বাচ্চা মারা গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো সুস্থ আছে। এখন আমরা খুব দ্রুত মুরগিগুলোরে ভালোভাবে ওষুধ খাওয়াই, প্রোটিন খাওয়াই খুব দ্রুত আমরা ডিম পাড়ার উপযুক্ত করে ফেলবো এবং আমাদের মুরগিগুলোরে আমরা ভালোভাবে এখন যত্ন নিব। তো যাই হোক, ক্যালসিয়ামের কিন্তু উপকারিতা অনেক। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনার খামারে যদি রোগ প্রতিরোধ থাকে তাহলে ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার যে কোনো ধরনের দখল কিংবা স্ট্রেস থেকে আপনার রক্ষা করবে। তো আমরা আমাদের মুরগিগুলোর কিন্তু খাবার পানি দিয়ে দিছি। এখন আমাদের যে একটা মুরগি ছিল প্যারালাইসিস, সেই মুরগিটা আমরা বাইর করে সেটার আমরা খাবার দিয়ে দিছি। আমরা এখন আজকে আমাদের মুরগিগুলোর বয়স হচ্ছে 126 দিন।
আমরা খাবার খাইতেছি হচ্ছে লেয়ার গ্রোয়ার ক্রাম্বল। আপনার এখন যে মুরগির বয়সটা, এই বয়সে কিন্তু আপনার এই গ্রোয়ার খাবারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার, কারণ এই খাবারটা খাওয়ালে আপনার মুরগিগুলো খুব দ্রুত ওজন হবে এবং খুব দ্রুত আপনার ওজনটা মানে সঠিক ওজনটা পাওয়া যাবে। আর যদি এখন লেয়ার 1 দেওয়া হয় তাহলে কিন্তু কোনো মানেই হবে না। লেয়ার 1টা দেওয়া হবে তখন যখন মুরগিগুলা 5% ডিম পারবে। 5% ডিম আসার পর থেকে মূলত লেয়ার 1 খাওয়ানো হবে। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করে এবং আমাদের খামারের সব মুরগিগুলো যেন সুস্থ থাকে এবং প্রত্যেকটা খামারি ভাইদের মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।